আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযই আই খালাকা বাযাররাত ওয়া তারাকা বাযুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন চুল ওই ধরনের কাটার, ওই চুল না কাটার জন্যই। একদিকে মাঝখানে চুল লাগবে, আনিল কাযই খালাকা বাযাররাত, এখানে আবার সেজেবিলি, এখানে আবার তেজেবিলি, ওয়া তারাকা বাযুহু, আবার কিছু চুল রাখে। বিশ্বনবী নিষেধ করছে কিনা? নিষেধ করছি না। আমার ছেলেবেলে মুসলমানের ছেলেবেলে নাবিতের দোকানে গিয়ে আমি মেসি কাটিং দেখি, ম্যারাডোনা কাটিং পছন্দ করি, বিশ্বনবীর কাটিং পছন্দ করি না। সকল বলেন নাউজুবিল্লাহ। আমি কিসের মুসলমান? কিসের মুসলমানের দাবি? তোমার বেশ, তোমার আচরণ তুমি বিশ্বনবীর নমুনার সাথে মিলাতে চাও না, তাহলে আমি বলি তুমি বিশ্বনবীকে ভালোবাসো না। ঠিক দেবে ঠিক? নবীজির ভালোবাসা যদি অন্তরে আসে, নবীজির নমুনা অবশ্যই আপনার আচার আচরণ পরিবেশের ফিট করতেই হবে। ঠিক দেবে ঠিক? নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি ইরশাদ করলেন, যে ব্যক্তি অন্য বিধর্মীর সাথে সাদৃশ্য গ্রহণ করলো, চুল কাটলো ম্যারাডোনার মত, চুল কাটলো ম্যারাডোনার মতন, মেসির মতন, হিন্দুর মতন, খ্রিস্টানের মতন, আল্লাহর হাবিব বললেন সে তার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সেই যদি জাহান্নামী হয়ে যায়, সেইও তিনি চুল কাটছেন ম্যারাডোনার মতন, সেই ম্যারাডোনার সাথে জাহান্নামে যাবে। সকল বলেন নাউজুবিল্লাহ। আমাদের মামলাত, আচার আচরণ, আমাদের আহলাক, এটা নবীজির সাথে মিলাতে হবে না অমুসলিমদের সাথে মিলাবেন? বলেন, নবীজির সাথে মিলাতে হবে। না হলে আপনি কিভাবে মুসলমান হইলেন? কিভাবে মুসলমান হইলেন? আপনার বেশ, আপনার সুরত, আপনার আকীদা, এটা তো প্রমাণ করে না আমি একজন মুসলমান। তুমি যদি মুসলমান হয়ে যাও, মুসলমানকে ভালো না বেশে ম্যারাডোনা কেন তোমার ভালোবাসার প্রতীক হয়েছে, বিশ্বনবীর মুহাব্বত কেন তোমার অন্তরে আসে নাই, তাহলে সেটা প্রমাণ গ্রহণ করে তুমি মুসলিম বিশ্বদাবিষী একজন মুনাফিক ছাড়া আর কিছু না। ঠিক দেবে ঠিক? আমরা সকলে আজকে গিয়ে আমাদের বাল বাচ্চা যারা সন্তান আছে, এদেরকে যদি চুল ব্যতিক্রম কাটে, এটা হারাম কবিরা করুন। আমি হাদিস দিয়ে বলছি, এটা আর কাটতে দেব না। সেই যদি কোথাও ঢাকা শহরে মারা যায়, চিটাং শহরে মারা যায়, কেহ কি বুঝতে পারবে সে কি একজন মুসলমান না হিন্দু? বুঝতে পারবে? তখন তাকে উলঙ্গ করে দেখতে হবে হত্যা করা হয়েছে কিনা, মৃত্যু অবস্থায় উলঙ্গ করতে হবে। সেই জন্য মুসলমানের চাল চরণ, আচার আচরণ ইসলামের তরিকায় হতে হবে। ঠিক দেবে ঠিক? এ দুনিয়ার মুসলমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মান মা আহাব্বাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি তাজদার মদিনা, সাইয়্যিদুল কাওনাইন, মাহবুব কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মানুষ, মান মাহাব্বাহু যাকে ভালোবাসে তার সাথে হাসন নসর হবে। ঠিক নেবে ঠিক? যারা ম্যারাডোনাকে ভালোবাসে, ম্যারাডোনার সাথে হাসর হবে। যারা মেসিকে ভালোবাসে, মেসির সাথে হাসর নসর হবে। যারা খ্রিস্টানকে ভালোবাসে, যারা হিন্দুকে ভালোবাসে, যারা অমুসলিম জাতিকে ভালোবাসে, অমুসলিম জাতির পরিবেশকে ভালোবাসে, তার সাথে হাসন নসর হবে। সেই জন্য আমাদের চাল চলন সব কিছু বিশ্বনবীর তরিকায় হতে হবে। ঠিক নেবে ঠিক? হে দুনিয়ার মুসলমান, আমরা কেন চাল চলন এইভাবে চলি? ও দুনিয়ার মুসলমান, আমরা জন্ম দিবস পালন করি কিনা? জন্ম দিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি, করি কিনা? ম্যারেজ ডে পালন করি, বিবাহ দিবস পালন করি। সেইটা মুসলমানের সংস্কৃতি না, এইটা হলো খ্রিস্টানদের সংস্কৃতি। আবার কিসের মুসলমান দাবি কর? এক নামে মুসলমান, নামাজ পড়ো, টুপি আছে, মিসওয়াক আছে, জামা আছে, জুব্বা আছে, তুমি আবার কিভাবে ম্যারেজ ডে পালন করো?
মৃত্যু দিবস পালন করো, জন্ম দিবস পালন করো, এটা ইসলামে তো নাই। ইসলামে কি আছে? এটা অমুসলিম জাতির সংস্কৃতি। এই সংস্কৃতি মুসলমান জাতি কখনো ভালোবাসতে পারে না, ঠিক নে বেটি? হে দুনিয়ার মুসলমান, এই তো গেল ডিসেম্বর, জানুয়ারি আসলো, আমরা যারা মুসলমানের ছেলেরা পাগল পাগলিরা কেন কিভাবে 35 নাইট ডে আমরা পালন করি গান বাজানোর মাধ্যমে? দুনিয়ার মুসলমান, এটা ইসলামের সংস্কৃতি নয়, এটা খ্রিস্টানের সংস্কৃতি। খ্রিস্টানরা আমাদেরকে কাজ দিয়ে তারা বসে থাকছে, আমরা খ্রিস্টানের সংস্কৃতি বাস্তবায়ন করতে চাই, যার কারণে কোরআনের সংস্কৃতি আমরা দূরে সরে যাচ্ছি, ঠিক না বেঠি? কখনো মুসলমানরা গান বাজানোর মাধ্যমে বিবাহ অনুষ্ঠানে আমাদের গান বাজনা, বিবাহ অনুষ্ঠানে গান আছে নাই? তো আমরা কোন সংস্কৃতির কথা বলি? এমনি মুসলমান দাবি করে নামাজ পড়ে আমার বিবাহে গান বাজনা, আমার হক না একটা ইবাদত। হক না কি? ইবাদত, নাউজুবিল্লাহ। আর বিবাহ একটা ইবাদত। আন্নাকাহু মিন সুন্নতি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না ফালাইসা মিন্নি। এটা একটা বড় ইবাদত। আমরা কত সভ্য জাতি হয়ে গেছে, এমন অপসংস্কৃতিকে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি ভালোবাসতে বাসতে ইবাদতের সাথে আমরা সম্মিলিত করতে পেরেছি। আল্লাহ আমার উপর নারাজ হয়ে আল্লাহ গজব নাজিল করবে। আমরা সেই গজব থেকে যদি বাঁচতে চাই, ও মুসলিম সংস্কৃতিকে দূরে সরে যাওয়া ছাড়া বিকল্প পণ্যের, ঠিক দেবে ঠিক? বিবাদে কেন নাচ গান? এটা একটা ইবাদত। বিবাদে কেন গান বাজানা? সেটা মুসলিমরা আমাদের তুলে দিয়েছে। আমাদের সন্তান সন্ততি যেমন ইমান হারা যায়, বেঈমান হয়, জালিম হয়, অন্যায়কারী হয়, অত্যাচারী হয়, ওইটার জন্য বিবাদে আমাদের গান বাজানোর মধ্যে ইবাদতের কারণে যদি ইবাদত সুন্দর করে রসুলের তরিকায় যদি আমরা বিয়ে করি, ওই পেটে সাদি সাপ লুকান্তরে লক্ষ সাদি ঘরে ঘরে হবে কিনা? এক সাদি লুকান্তরে লক্ষ লক্ষ সাদি ঘরে ঘরে হবে কিনা? কিন্তু আমাদের সেই বিয়াতে যদি গান বাজানা দিই, তা আমাদের এই পেটে, এই মা বাবার পেটে কি সাদি সাপ আসবে? বুজুর্গ লোক আসবে? আর এই সংস্কৃতি কার? অমুসলিম জাতির। এই সংস্কৃতি কার? হে দুনিয়ার মুসলমান, শুধু গান বাজানো, এটা কত বড় মারাত্মক ব্যাপার। আল ইস্তামাউল মালাহি, ইস্তামাউল মালাহি মাআসিয়াতুন والجلوس عليها فسق وتلذ بها من الكفر أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর হাবিব তাজদার মদিনা সৈয়দুল কাউনাইন মাহবুবে কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, ইস্তামাউল মালাহি, বাদ্য যন্ত্রণা শোনা, বাদ্য যন্ত্রণা শোনাম, বিবের গান শোনাম, এমনি গান শোনা, মাসিয়াতুন, বড় ধরনের কবিরা গুনাহ। সকল বলেন নাউযুবিল্লাহ। ওয়াল জুলুস আলাইহা ফিসকুন, এবং গানের আসরে বসা ফাসিক 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 কবিরা গুনাহ। ওয়াতালাজ্জু বিহা মিনাল কুফর, ওই গান থেকে মজা নেওয়া কুফরি। সেই মজা নিতে নিতে, সেই গান থেকে মজা নিতে নিতে সেই ইমান হারা হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সকল বলেন নাউযুবিল্লাহ। আমরা গান থেকে দূরে থাকবো, ঠিক না ঠিক? তুমি আবার মুসলমান দাবি করো, আবার গান গেয়ে গুনাহ করতে চাও, ফাসিক হইতে চাও, বেঈমান হইতে চাও। আল্লাহ হেফাজত করে। সকল বলে আমিন। আমার বিবেকটা ইবাদত, ইবাদতের মাধ্যমে হাজার হাজার ওলি সৃষ্টি হবে, মুসলমান সৃষ্টি হবে, এখানে বড় বড় দরবেশ সৃষ্টি হবে। আমরা এই বিবাহকে নাফাক করে দিয়ে, সেই জন্য নাফাক আর জালিম ছাড়া আর পৃথিবীতে আর কিছু নেই, ঠিক না ঠিক? এই দুনিয়ার মুসলমান, আমরা বিবাহে আবার বরযাত্রা করি, সেই বরযাত্রার খাবারগুলি ওই মেয়ের ঘরে ছাবিয়ে দে। এটাই বড় জালেম হিন্দুদের সংস্কৃতি। এটা কার সংস্কৃতি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু মা আলাল মারই ইল্লা বিতিবিন নাফস
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন মাহবুবে কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কাউর থেকে খাবার যদি ইচ্ছাকৃতভাবে নেই, জোরপূর্বক যদি আদায় করে, আল্লাহর হাবিব বললেন সুদ এবং শুকরের মাংসের মতন হারাম হারাম হারাম। আর এটা আমরা মায়ের ঘরের উপর সাবিত 100 বৈরাত কাবাইতে হবে, 1000 কাবাইতে হবে। ইসলাম বললেন হারাম 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 শুকরের গোশত। এই সংস্কৃতি আমদানি করা হয়েছে ইন্ডিয়া থেকে, ঠিক নেবে ঠিক। আমরা হিন্দুকে ভালোবাসি না, আমরা দাবি করি, কিন্তু কাজে কর্মে তাদের সংস্কৃতি লালন করে প্রমাণ দিয়ে আল্লাহকে এবং নবীকে আমি হিন্দুর সংস্কৃতি ভালোবাসি। সকল বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদেরকে ভালোবাসতে পারি না, ঠিক নেবে ঠিক। হাত উঠেন, কারা কারা হিন্দুকে ভালোবাসে না হাত উঠেন। হে আল্লাহ আমাদের হাত এবং কবুল এবং মঞ্জুর করে সকল আমিন। আজ থেকে কোনো মায়ের ঘরে, কোনো বউয়ের ঘরে কারো মা কারো বোন হতে পারে, সেই ঘরে ছাপিয়ে জোরপূর্বক কোনো খাবার আমরা খাবো না। সেই সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি। আমি বিয়া করে হিন্দু সংস্কৃতি, আমি সেই অলিমাকে জবাই করে দেওয়া হয় রসুলের সুন্নতকে। ইসলামের সংস্কৃতি জবাই দেওয়া করা হয়, অন্য সংস্কৃতিতে ইসলামের ঘরে প্রবেশ করে ইসলামের সংস্কৃতি মরে যায়। সেই দায় ইসলামের দেয়, হত্যা করার দায় কিয়ামতের ময়দানে কাঠ করায় প্রশ্নের সম্মুখীন হতেই হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই জন্য ও মুসলিম জাতির সংস্কৃতিকে আমরা ভালোবাসি না, বাসি না, ঠিক নেবে ঠিক। আমরা ভালোবাসি। মেহেদি অনুষ্ঠান কি কারণে করেন? দাবি করেন মুসলমান, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমি মুসলমান, আমার টুপি আছে, আমার দাড়ি আছে, মিসওয়াক আছে, জুব্বা আছে, তসবিহ আছে। খোদার কসম করে বলতে চাই, তার জুব্বা মিসওয়াক তার কোনো কাজে আসবে না, ঠিক নেবে ঠিক। যতদিন পর্যন্ত পাক্কা সে পরিপূর্ণ মুসলমান হবে না, পরিপূর্ণ। মেহেদি অনুষ্ঠান করেন কি জন্য? এই সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি। আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم الإسلام ثمانية أسهم الإسلام سهم والزكاة سهم والحج في بيت الله سهم وصوم في رمضان سهم والجهاد سهم وأمر بالمعروف سهم والنهي عن المنكر سهم। আল্লাহর হাবিব তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন মাহবুব কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু সামানিয়াতু সাহামুন। ইসলামকে 9টি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাগে? 9টি ভাগে। আমরা শুধু নামাজ চিনি, আমরা শুধু রোজা চিনি, আমরা শুধু যাকাত চিনি। এর বাইরে যে ইসলাম আছে, ফরজ আছে, সেইটা আমরা চিনতে রাজি না, ঠিক না বেঠিক। অথচ নবীজি বললেন ইসলামকে 9 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 9 ভাগে। قد خاب من لا سهم له في الإسلام খাবা মানে খাসারাম। সে ক্ষতিগ্রস্ত হলো যার জন্য ইসলামে কোনো অংশ নেই, সে ক্ষতিগ্রস্ত হলো। আচ্ছা জানেন, এটা একটা লেভেল প্লে। ঘর তৈরি করার জন্য একটা মাঠ লাগবে না? এই মাঠের নাম ইমান। আর মাঠ না থাকলে ইসলাম কোথায় ফেলবে? এই খ্রিস্টানরা কি কম কাজ করে বলেন? খ্রিস্টানরা কি কম কাজ করে? কম কাজ করে, অনেক কাজ করে না? চিকিৎসা করে, রাস্তা করে দিই, বাথরুম করে দিই, অনেক কাজ করে না? অনেক কাজ করে। অমুসলিমরা হিন্দুরা অনেক কাজ করে, খাবাই। ওইখানে ইসকন নামে একটা দল আছে না, এটা উগ্রপন্থী, হিন্দুত্ববাদী উগ্রপন্থী। ইসকন একটা নাম শুনছেন কিনা? ইসকন, এটা আসলে ইসকন হলো মুসলমানদের রক্ত নিয়ে খুলি খেলার জন্য এই সংগঠন সংগঠিত করা হয়েছে, ঠিক না ঠিক? এটা বাংলাদেশ, এটা ভারত নয়। আজকে ভারত স্বাধীন করেছিল মুসলমান। ব্রিটিশ খেদ আন্দোলনের উলামায়ে হক্কানি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গোহী সহ অসংখ্য হক্কানি উলামায়ে কেরাম হাজার লক্ষ লক্ষ তাজা প্রাণের পরিবর্তে
ব্রিটিশ কত আন্দোলনের মাধ্যমে আজকে ভারতকে স্বাধীনতা দিয়েছে, সেইটা মুসলমান এবং মৌলানাদের অবদান, সেইটা কখনো ইতিহাস বলে যায়নি। ঠিক তুমি ঠিক। তোমাদের স্বাধীনতার পিছনে মুসলমান আছে, তোমাদের স্বাধীনতার পিছনে উলামায়ে কেরাম আছে। আজকে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নিয়ে তোমরা মাথা ব্যথা করো, অত তোমার ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় আজকে এক মিনিটের জন্য নিরাপদ নয়। ঠিক ঠিক। মুসলমানদের মসজিদ নিরাপদ নয়, মুসলমানের নামাজ নিরাপদ নয়, মুসলিম সমাজ এক মিনিটের জন্য তোমার ঘরে নিরাপদ নয়। তুমি তোমার ঘরে আগে তোমার গানিতে তেল দিয়ে এরপর বাংলাদেশ নিয়ে মাথা গামর। ঠিক দেবে ঠিক। আমাদের নিয়ে মাথা গামার দরকার নাই। আমরা যেভাবে শান্তিতে বসবাস করি, উলামায়ে কেরামরাই হিন্দুর মন্দিরে পাহারা দিয়েছিল কিনা না? উলামায়ে কেরামরাই হিন্দুর মন্দিরে পাহারা দিয়েছিল, একজন হিন্দুকে মেরে হত্যা করেছিল, এমন কোন ইতিহাস নাই। ঠিক নেবে ঠিক। অথচ বাংলাদেশে যাদেরকে ভালোবাসতো, যাদেরকে ভালোবাসতো, কিছু বৈশিষ্ট্য মিলে গেলে ভালোবাসে, যাদেরকে ভালোবাসতো, বিশ্বজিৎকে ঢাকায় দিবালুকে হত্যা করা হয়েছিল সন্ত্রাসী কায়দায়। এরা এক মিনিটের জন্য বিচার চায় নাই, তখন সাম্প্রদায়িকের দাঙ্গার কথা তারা বলেন। ঠিক নেবে ঠিক। অথচ যে সময় হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেই সময় আমার দেশ নিয়ে মাথা ব্যথা করে মুসলমান বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, সেই কথা মানতে আমরা রাজি নই। ঠিক নেবে ঠিক। এই ইসকন আমরা এখানে তাদেরকে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে দেব না, দেব না, দেব না। ঠিক নেবে ঠিক। এরা হলো মুসলিমদের শত্রু, এরা হলো ইসলামের শত্রু, এরা হলো কোরআনের শত্রু, এরা হলো ইসলাম এবং কোরআনের স্পষ্ট শত্রু। এই শত্রুকে আমরা বন্ধু বানাতে পারি না, পারি না, পারি না। ঠিক নেবে ঠিক। হে দুনিয়ার মুসলমান, একটি যদি ঘর তৈরি করা হয় একটি মাঠে, সেইখানে খুঁটি লাগে এবং চতুর্দিকে দেওয়াল লাগে। দেওয়াল লাগবে কিনা? দেওয়াল লাগবে। দেওয়াল ছাড়া ঘর হই না, খুঁটি ছাড়া ঘর হই না। এবং ছাদ লাগবে কিনা? ছাদ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, ইসলামের ইমানের খুঁটির কথা বলা হয়েছে, এবং ইসলামের ঘর তৈরি করার জন্যই কয়টা জিনিসের দরকার। প্রথমে খুঁটির দরকার। খুঁটির মানে প্রথমে কথা বলা হয়েছিল আল ইসলামু সাহামুন, ইসলাম একটি অংশ, আস-সালাতু সাহামুন, নামাজ একটি অংশ, নামাজ একটি আমাদুদ্দিন। দিনে ইসলামের কোটি, ইসলামের ঘর কোটি বলিলাম, রোজা কোটি, হজ কোটি, যাকাত কোটি। আবার আল্লাহর হাবিব বললেন, এখন তো ঘর পরিপূর্ণ হয়নি। ঠিক নেবে ঠিক। শুধু কোটি দিলে কি ঘর পরিপূর্ণ হয়? আপনারা উঠবেন না, আমি বেশিক্ষণ নেব না। আমি কি আলোচনা শেষ করবো 15 মিনিটে, নাকি এখন শেষ করে দেবো? ইসলামের ঘরের জন্য কোটির প্রয়োজন। কোটি ছাড়া তো হয় না। আবার খুঁটি দিল, ইসলামের ঘর পরিপূর্ণ হয় না। কি হয়? এখানে বেড়ার দরকার, ওয়ালের দরকার। সেই জন্য আল্লাহর হাবিব বললেন, ওয়াল জিহাদু সাহামুন, এখানে খুঁটি থাকলে হবে না। সেই খুঁটির রক্ষণাবেক্ষণের জন্য, সেই ঘর বসবাস যোগ্য হওয়ার জন্য চতুর্দিকের দেওয়ালের দরকার আছে। বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য, বৃষ্টি বাদল থেকে রক্ষা পাওয়ার জন্য, ঝড় বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলমানদের ইসলামের ঘরে নিরাপত্তা যদি থাকতে চাই, জিহাদ ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক নেবে ঠিক। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক নেবে ঠিক। এই জিহাদি চেতনা যদি মুসলমানদের যদি অন্তর থাকে, একজন সালাউদ্দিন আইবের মতো যথেষ্ট ফিলিস্তিন এখানে বাইতুল মুকদ্দাস স্বাধীন করার জন্য। ঠিক নেবে ঠিক। আমাদের এই চেতনা ভিতরে মরে গেছে বলেন হাজার হাজার ফিলিস্তিনিরাও কর্ণ কান কেঁদেন, এরা আহাজারি করুন, আজকে স্বাধীন করতে পারতেছে না, কারণ জিহাদি চেতনা ভিতরে মরে গেছে। ঠিক নেবে ঠিক। এই জন্য আমি বললেন, ওয়াল জিহাদু সাহামুন। আর এখানে বর্তমান অবস্থায় ফকিরগণ বললেন,
জেহাদ আজকেতে তলোয়ার মাধ্যমে নাই, ডালের মাধ্যমে নাই, ইসলামী আন্দোলন হচ্ছে ইসলামের জন্য জেহাদ। ঠিক নেবে ঠিক? ইসলামী আন্দোলন হলো, ইসলামের আন্দোলন হলো জেহাদ। জেহাদ ইসলামের বেড়া, ইসলামের দেওয়াল। যদি দেওয়াল না থাকে বৃষ্টি থেকে রেহাই পাওয়া যাবে না, বাতাস থেকে রেহাই পাওয়া যাবে না, জ্বর থেকে বাহায় যাওয়া যাবে না। মুসলমান জেহাদ থেকে দূরে সরে গেছে, সেই জন্য আমেরিকা সবল মানছে। ঠিক নেবে ঠিক? আমার ঘরের বেড়া নাই, আমার ঘরের কি নাই, বেড়া নাই, বৃষ্টি আসতেছে, ইহুদে সবল মারছে। আমার পার্শ্ববর্তী হিন্দুত্ব উগ্রবাদীরা আমাদের উপর, মাথার উপর সবল মারছে। ঠিক নেবে ঠিক? जहां में अखल ईमान खुर्शीद जैसे हैं, जहां में अखल ईमान खुर्शीद जैसे हैं, इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले, जहां में अकल ईमान खुर्शीद जैसे हैं, इधर डूबे उधर निकले, उधर डूबे इधर निकले। हे दुनिया मुसलमान জাতিরা, সূর্য হলো মুসলমান, মুসলমান যারা ইমানদার, সালাউদ্দিন আইয়ুব মরহুম শহীদ সাদি সাতশো যারা মুসলমানের দ্বারক বাহক ছিল, এরা হইল মুসলমানদের সূর্য। ঠিক নেবে ঠিক? সূর্য কখনো অস্ত যায় না। সূর্য কখনো কি অস্ত যায়? খোরশেদ মানে সূর্য, সূর্য কখনো অস্ত যায় না। বাংলাদেশ থেকে যদি অস্ত গেছে মনে করেন, সেটা একবার ডুবে যায়নি, সে মনে করতে হবে পাকিস্তানে উদিত হয়েছে। ঠিক নেবে ঠিক? আবার পাকিস্তান থেকে অস্ত যায়, মনে করতে হবে সৌদি আরবে আবার উদিত হয়েছে। ঠিক নেবে ঠিক? যখন সৌদি আরবে অস্ত যায় সেটা বুঝতে হবে আমেরিকাতে উদিত হয়েছে। ঠিক নেবে ঠিক? আবার আমেরিকাতে যখন অস্ত গেছে বুঝতে হবে সেইটা জাপানে আবার উদিত হয়েছে। ঠিক নেবে ঠিক? সেই সূর্য তো মরে না, সেই সূর্য অস্ত যায় না। আমার থেকে সাময়িক আড়াল হলো, সেই সূর্য আবার হাজির হবে। ঠিক নেবে ঠিক? আমাদের থেকে সাদি গেল, মতিউর রহমান নিজামী গেলাম, আলিয়াতুল মুজাহিদ গেলাম, কাদের মোল্লা গেলাম, হাজার হাজার মুসলমানের ছেলেরা কোরআনের ইজ্জতের জন্য শাহাদাত বরণ করেছিল, পাঁচির কাস্তে সানন্দে গ্রহণ করেছিল। খোদার কসম করে বলেছি, আমরা সাময়িকের জন্য অন্ধ হয়ে গেছি, সেই সূর্য আবার উদিত হবে। ঠিক নেবে ঠিক? জাহামে আকালে ঈমান खुर्शीद जैसे हैं, जहां में अकल ईमान खुर्शीद जैसे हैं, इधर डूबे उधर निकले, इधर डूबे इधर निकले। ए दुनियार मुसलमान, আফগানিস্তান আমাদের ছিল, চীন আমাদের ছিল, ভারত আমাদের ছিল, স্পেন আমাদের ছিল, সব মুসলমানদের ছিল। মুসলমানদের সাকাফাতুল গাজাবিয়া ও মুসলিম সংস্কৃতি মুসলমান লালন করার কারণে বিবাদে বাদ্য যন্ত্রণা এমনি অনুষ্ঠান করে, জন্ম দিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, মেহেদি অনুষ্ঠান করে, এইভাবে অপসংস্কৃত আমাদেরকে পরিবেষ্টিত করার কারণে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার কারণে, নেতৃত্বের আসন থেকে মুসলমানদেরকে লাথি মারে ইহুদিরা ফেলে দিতে সাহস পেয়েছে। ঠিক নেবে ঠিক? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে দুনিয়ার মুসলমান, তোমরা অপমানিত হবে না, তোমরা চিন্তিত হবে না। ওয়া আনতুমুল আ'লাউনা,
তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। তোমাদের জন্য কোরআন আছে, তোমাদের জন্য ইসলাম আছে, তোমাদের জন্য হাদিস আছে, তোমাদের জন্য মক্কা আছে, তোমাদের জন্য বাইতুল মুকদ্দাস আছে, তোমার জন্য কাবা শরীফ আছে, তোমার জন্য মদিনার রওজা পাক আছে। মুসলমান এতিম নয়। আজকে এতিম হওয়ার কারণটা হইল মুসলমানদের পরিবেশ ইহুদির মতো হয়ে গেছে, নাসারা মতো হয়ে গেছে, হিন্দুর পরিবেশ মতো হয়ে গেছে। সেই জন্য আল্লাহর রহমত থেকে যখন দূরে সরে গেছে, ও মুসলিম জাতির লাঠি দিয়া মুসলমানদেরকে ঠিক করার জন্য ব্যবস্থা করেছেন। ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার মুসলমান ফিলিস্তিনের অবস্থা দেখেন, এদের চাল চলন দেখলে খ্রিস্টানদের মধ্যে পার্থক্য করা যায় না, বসনিয়ার মুসলমানদের মধ্যে পার্থক্য করা যায় না। কারণ মুসলমান যেইটা ইমানের দাবি করেছিল, পরিপূর্ণ যদি ইসলাম তাকে, সেই কখনো মাথা নিচু করে চলতে হবে না, সমগ্র জাতির উপর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ঠিক না বেঠিক? তৌহিদ কি আমানত সিনও মে হামারা, आसान ही मिटाना नाम निशा हमारा, सीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत सीनों में हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा, सीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हम वतन है सारा जहां हमारा। ইন্ডিয়া আমাদের ছিল, ঠিক না বেটি? 1000 বছর ইন্ডিয়া শাসন করেছিল, স্পেন শাসন করেছিল 700 বছর। সমগ্র বিশ্বের অধিকাংশ জায়গা মুসলমানরা সম্মানের আসনে ছিল। আজকে মুসলমানদের ওইখান থেকে নেমে সরে যেতে হয়েছিল কেন? মুসলমান জাতিরা পরিপূর্ণ মুসলমান না হওয়ার কারণে। এমনি দাবি করে মুসলিম, এমনি কথায় প্রমাণ করে মুসলিম, ভিতরে আমলে হিন্দুত্ববাদী, খ্রিস্টানের আমল, ইহুদির আমল, নসারার আমল, বুদ্ধিস্টের আমল। এই সংস্কৃতি আমরা লালন করার কারণে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে। সেই জন্য তাদের লাঠি দিয়া আমাদেরকে ঠিক করার জন্য ওই সম্মানের চেয়ার থেকে নেমে দিয়েছে। ঠিক না বেটি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা সম্মানে থাকতে পারবো, আমরা মর্যাদার চেয়ারে থাকতে পারবো যদি আমাদের ভিতরে ইসলাম ঈমান পরিপূর্ণ থাকে। ঠিক না বেটি? উদখুলু ফিস সিলমি কাফাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটা হলো আমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢোকা। আর বেশি সময় নেব না, বেশি 11:30 হয়ে গেছে, আমার শেষ করে দিন। অল্প সময় বসতে পারবেন না, আমি একটা শেষ করি। একটা হইলো আমরা পরিপূর্ণভাবে কোথায় প্রবেশ করা? ইসলাম। শুধু নামাজ দিয়ে হলো হবে না, যেগুলি আমাদের আপনাদেরকে বলেছিলাম। এতাকাত আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে কিনা? প্রয়োজনে যদি জিহাদের ডাকতে হয়, আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? প্রয়োজনে যদি জিহাদের ডাক দেওয়া হয় ঢাকা থেকে, উলামায়ে কেরামরাই আমরা 72 থেকে দলবদ্ধ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক না বেঠে? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলো। অনেক মুসলমান আছে, তোমরা 17 বছর যুদ্ধ করে কিছু করতে পারো না। ঠিক না বেঠে? অনেক মুসলমান দাবি করো কিচ্ছু করতে পারো নাই। এটা আল্লাহর অশেষ রহমতে পরিবর্তন হয়েছে। ঠিক না বেঠি? যেই মানুষ ছিল তখনই ছিল। তোমরা যারা দাবি করো আমরা এই দেশ স্বাধীন করেছি, স্বাধীন করো নাই, আল্লাহ স্বাধীন করেছে 5 আগস্ট। ঠিক না বেঠি? সেই জন্য কার শুকরিয়া আদায় করতে হবে? আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এর সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস করার জন্য নিজের জান মাল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেই হবে। ঠিক না বেঠি? আমরা কখনো 1 মিনিটের জন্য পিছপা হব না। ঠিক না বেঠি? আরেকটি কথা হলো,
ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে। একটা হলো ইসলামের পুরা ঘরে ঢুকা, পুরা ঘরে বিচরণ করা। দুইটা অর্থ, কাফাতার মাঝে তম্বিন আছে না, এই তম্বিন থেকে হাল নেওয়ার কারণে দুইটা অর্থ। এটা তফসির থেকে বলতেছে, আমি যা বলছি তফসিরের বাইরে বলে তফসির আছে, আমি যা বলেছি কিচ্ছা কাহিনী বলেছি এটা সম্পূর্ণ তফসিরের ভিতর আছে। হুজুর বলেছিল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমার সাথে অনেক আগে থেকে মোহাব্বত, উনি 2 দিন আগে বলেছে আপনার এই আয়াত নিয়ে আলোচনা করতে। আপনারা কি ব্যথা পাইছেন? ব্যথা পাইছেন? কোনো ডাক্তার রোগীকে যদি ইঞ্জেকশন করে যদি ভালো হয়ে যায়, সেই রোগী তো ব্যথা ফেলো, সেই ব্যথা প্রকাশ করা, সেটা আমি ব্যর্থ ছাড়া আর কিছু বুঝি না। ঠিক দেবে ঠিক, আমাদের ভিতর যেটাই ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতার যদি চিকিৎসা এই আলোচনার মাধ্যমে হয়ে থাকে, সেইটা তো আনন্দ আর খুশি ছাড়া কিছু হতে পারে না। একটা হলো ইসলামের ফুরাগরে ঢোকা। ইসলামের ফুরাগরে আমি বুঝে দিচ্ছি আপনাদেরকে, শেষ করে দেবো। ইসলামের ফুরা একটা ঘর, আমি ইসলামের ঘর বলছি না, বেড়ার জেহাদ, এখানে দরজা জানালা আমল বিল মারুফ নেহানিল মুনকার, এটা সব মিলে একটা ঘর না? এই ঘরে প্রবেশ যদি কেউ যদি একটা রুমে ঢুকে, এটা পুরা ঘরে ঢুকছে কি বলা যাবে? আপনি পুরা ঢুকছেন কোনো এক কোনায়, এই নমাজ তমাজ জাকাত এই সমস্ত কাজ নিয়ে ইসলামের কোনো একটা কোনায় ঢুকছেন। কিন্তু আরেকটা কথা হলো ইসলামের ফুরা ঘরে বিচরণ করা। ইসলামের ফুরা ঘরে এটার মানে হলো নমাজের মধ্যে যেমন ঢুকো, জাকাতের মধ্যে ঢুকো, হজের মধ্যে যখন ঢুকো, এবং কি আমল বিল মারুফের মধ্যে যখন ঢুকো, নেহি আনিল মুনকারের মধ্যে ঢুকো, ইসলামী আন্দোলনের মধ্যে ঢুকে যাও। ঠিক না বেঠিক? হযরত মুফতি শফি সাহেব হুজুর পাকিস্তান মারহুম, উনি লিখেছেন তাফসীরের কিতাবের নাম হচ্ছে মারিফুল কুরআন, পৃষ্ঠা নম্বর 799। ए आयात उस शख्स के लिए मखसूस है जिस शख्सों ने मस्जिद की सवाम कोई इबादत की जगह नहीं समझते हैं। सकल बोलें सुबहानाल्लाह। अर्थात এই আয়াতটা হলো ওই ব্যক্তিবর্গের জন্য, শুধু যারা মনে করে মসজিদের ভিতর শুধু ইবাদতের জায়গা, আর মসজিদের বাহিরে ইবাদতের জায়গা আর নাই। ঠিক না বেঠিক? এটা মুফতি সাহেব হুজুর লিখেছেন তাফসীর মারুফ 799 পৃষ্ঠা উর্দু নুসখা। কত নম্বর পৃষ্ঠা? দেখছেন, উনি বুঝেছেন। অর্থাৎ এটা হইলো এই ওদের জন্য যারা শুধু নামাজ রোজা হজ যাকাতকে ইসলাম বুঝে, ইসলামী আন্দোলনকে ইবাদতের অংশ বুঝে না, এদের জন্য বিশেষ করে আয়াত নাজিল করা হয়েছে। এই আয়াত নাজিল করা হয়েছে। ঠিক না ঠিক? শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। কবি কত সুন্দর করে বললেন, হে দুনিয়ার মুসলমানরা, বিশ্ব নবীর আগে যারা ঈসা ধর্ম ছিল, ইহুদি ধর্ম ছিল, মুসার অনুসারী ছিল, এরা ইবাদতের জায়গা ছিল মসজিদ। কিন্তু নবীর খুসুসিয়ত বৈশিষ্ট্য হলো মসজিদ ছোট মসজিদ, মসজিদের বাহিরে জায়গাটা বড় মসজিদ, ওইটা বড় ইবাদতের জায়গা। ওইটা কিসের জায়গা? ওইটা কিসের জায়গা? ইবাদতের জায়গা। ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, নিজের জান নিজের মাল উৎসর্গ করার তৈরি করা নিয়ে অঙ্গীকারবদ্ধ হয়। ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলন ছাড়া, ইসলামের অংশ বিশেষ ছাড়া কখনো সেই পরিপূর্ণ মুসলমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? قد خاب من لا له سهم في الإسلام। যারা ইসলামের একটি অংশ বাদ গেলাম, সেই ক্ষতিগ্রস্ত হলাম, সেই ক্ষতিগ্রস্ত হলাম। অর্থাৎ সেই পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারে না। ঠিক না বেঠিক? নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, ভালো কাজের আদেশ দেওয়া ফরজ, অসৎ কাজের নিষেধ দেওয়া ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ। ঠিক না বেঠিক? এটা আমি কি হাদিসের বাহিরে বলেছি? আমি কি হাদিসের বাহিরে বলেছে? কোরআনের বাহিরে বলেছে? সেই জন্য আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ওয়ালাতাত
খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? শয়তান আমাদের কে? যেটা যেদিন পর্যন্ত বলেছিলাম, একটা পথ হলো আল্লাহ, আরেকটা পথ হলো শয়তানের। হিন্দুদের পথ সেটাও শয়তানের, খ্রিস্টানের পথ সেটাও শয়তানের, ইহুদির পথ সেটাও শয়তানের। যারা ধর্ম নিরপেক্ষতা লালন করেন সেই পথ শয়তানের ছাড়া আর কোনো পণ্যের। ঠিক দেবে ঠিক? আমরা কখনো সেই পথের প্রতীক হতে পারি না। ঠিক দেবে ঠিক? আমরা কার পথের প্রতীক হতে চাই? কার পথের প্রতীক হতে চাই? আল্লাহর পথের প্রতীক হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান প্রকাশ্য শত্রু। আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। কি পড়তেন? তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ার অনেক ফজিলত, অনেক কান্নাকাটি করি। একদিন শয়তান গিয়া ধোঁকা দিলাম, সময় হয় নাই। সে তাহাজ্জুদ থেকে মাহরুম হয়েছে। মাহরুম হওয়ার পরে সময় যখন চলে গেলাম, সে কান্নাকাটি করলাম। কান্নাকাটি করার কারণে তাহাজ্জুদ পড়ার যে সওয়াবটুকু পাইল, আর বহুগুণ সওয়াব তার আমলনামায় বাড়ি দিল। সকলে বলেন সুবহানাল্লাহ। তখন শয়তান সহ্য করল না, কত বড় শত্রু সহ্য করলো না। আমির মাবিয়ার ঘরে প্রবেশ করলাম। সে ডেকে দিল, আমির মাবিয়া তাহাজ্জুদের সময় হয়েছে, আপনি একটু তাহাজ্জুদের নামাজ পড়েন। সকল বলেন সুবহানাল্লাহ। আমির মাবিয়া যখন জাগ্রত হইলেন তখন বললেন তুমি কে? সে বলল আমি শয়তান, আমি বিশ্বাস করি না। শয়তানের কাম মানুষকে জাহান্নামে নেওয়া। তুমি তো বেহেশতে নিতে পারো না, আমাকে তাহাজ্জুদের আহ্বান করতে পারো না, তুমি একটু বলো না। হে আমিরা মাবিয়া, আমি তাহাজ্জুদ থেকে ডেকে দেওয়ার কারণটা হইল আপনি যখন তাহাজ্জুদ পড়তেন যতটুকু সওয়াব পাইতেন, যখন তাহাজ্জুদ ছেড়ে কান্নাকাটি করতেন, কলব জাকের দে মুঝে ওর রোনে ওয়ালি আঁখ দে, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आंख दे, आंखों से रोता हो मैं तेरी रज़ा की वास्ते। মুমিন যখন চোখের পানি ফেলে দেয়, আল্লাহ যখন দেওয়ানা হয়ে যায় তার জন্য। সকল বলেন সুবহানাল্লাহ। মান আতানি শিবরান আতাইতুহু জিরান ওয়া মান আতানি জিরান আতাইতুহু বান ওয়া মান আতানি হাওয়ালা আতাই ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। কোন মুমিন আল্লাহকে পাওয়ার জন্য এক বেহদ যদি দৌড়ে, আল্লাহ তাকে পাওয়ার জন্য এক হাত দৌড়ে। কোন মুমিন আল্লাহকে পাওয়ার জন্য এক হাত দৌড়ে, এই মুমিনকে আল্লাহ পাওয়ার জন্য দুই হাত দৌড়ে। কোন মুমিন আল্লাহকে পাওয়ার যখন জন্য এমনি দৌড়ে আর এমনি হাঁটে, আল্লাহ তাকে পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে রহমতের চাদর নিয়ে পরিবেষ্টি করে। সকল বলেন সুবহানাল্লাহ। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন কান্নাকাটি করে, আতা সুব আফাগা ও আনিয়া দরগুজতে আদু সদর রাকাত নামাজ, আতা আসুব আফাগা ও আনিয়া দরগুজতে আদু সদর রাকাত নামাজ। ফরিদউদ্দিন ইলানি রুমি রহমাতুল্লাহ আলাইহি, রুমি রহমাতুল্লাহ বললেন তুমি নামাজ পড়েছিলে যে সওয়াব পেয়েছিলে, আর তুমি নামাজ না পড়ে অনেক গুণ সওয়াব কান্নাকাটির কারণে আমলনামায় লিখে দেওয়া হয়েছে। সকল বলেন সুবহানাল্লাহ। আমির ভাই বললেন হে শয়তান, তুমি কেন আমারে ডাকে দাও? তোমার কাজ হলো আমার জাহান্নামে নিয়ে যাওয়া, আমার তাহাজ্জুদ থেকে ডেকে নেওয়ার কোনো কারণ হতে পারে না। সে বলল হুজুর, আমি ডেকে দেওয়ার কারণটা হইল আমরা বনি আদমের শত্রু, বিশেষ করে মুসলমানের শত্রু। আপনি তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন, অনেক সওয়াব পাইতেন, আমি সহ্য করতে পারি না, তখন তাহাজ্জুদ থেকে মাহরুম করে দিলাম। তখন আপনি কান্নাকাটি করলেন। তাহাজ্জুদ না পড়ে তার চেয়ে ডবল ডবল সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। এই কথা সহ্য না করে আপনাকে আমি দায়িত্ব নিলাম তাহাজ্জুদ ডেকে দেওয়ার জন্য। সকলে বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হলো প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। এই মাহফিল যারা করেছিল অনেক দিন জাগ্রত থেকে,
টাকা পয়সা পরামর্শ অর্থ করে দিয়ে যারা তাদের সকল আমলকে কবুল এবং মঞ্জুর করবে আল্লাহ।